সুনান ইবনু মাজার হাদিস, ইউবআসুন নাসু ইয়াউমাল কিয়ামাতি মা নিয়াতিহিম। বুখারীর সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়াতের উপরে নির্ভরশীল ব্যক্তির আমলের সওয়াব। আর সুনান তিরমিজিতে আসছে নিয়াত জমা, যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন যতগুলো নেক নিয়াত করবে, ওই নিয়াতের ক্ষমতা যত বেশি, এ অনুযায়ী ওই আমলের সব ওই ব্যক্তি পাবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যায় অনেক বর্ণনা করেছেন মিরকাতের মাঝে। উমদাতুল কারি পৃথিবীতে বুখারী শরীফের প্রায় ৮৬টার মতো ব্যাখ্যা গ্রন্থ, তার মাঝে ১ নম্বর যেটা, সেটা হলো উমদাতুল কারি শরহু ফি সহিহিল বুখারী। এই কিতাবের মাঝে ব্যাপক আলোচনা আসছে প্রথম হাদিস নিয়ে। তো ওখানে একটা বর্ণনা বেশ কয়েকবার আসছে, মিরকাতের মাঝেও কয়েকবার আসছে, যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। সুবহানাল্লাহ বলেন। মোমেন বান্দার নিয়াত তার আমলের চেয়েও আল্লাহ তাআলার কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমল দেখেন না, আপনি আমল শ্বশুর বাড়ি ম্যানেজ করার জন্য করতে পারেন, আপনি আমল ভোট পাওয়ার জন্য করতে পারেন, আপনি আমল সমাজের মানুষকে কনভার্ট করার জন্য করতে পারেন, কিন্তু আপনার অন্তঃকরণে কি আছে এটা সমাজ জানে না, শ্বশুর বাড়ি জানে না, আপনার ভোটাররা জানে না, জানেন একমাত্র তিনি কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অন্তরেরটাই নিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বড় বড় নিয়াত করব, পারবো না ইনশাআল্লাহ? মানা তো যেতেই হবে, মানা তো যেতেই হবে। সর্বশেষ জান্নাত, ছোট জান্নাত যিনি পাবেন, তার জান্নাতের পরিধি যদি হয় গোটা পৃথিবীর 10টা সমান, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে তার উপরের বড় জান্নাতগুলো কত বড় পরিধি। সুতরাং আপনি যদি একেবারে সর্বনিম্নে সর্বছোট জান্নাতে সবার শেষেও যান, তারপরেও আপনি জান্নাত পাবেন এই গোটা পৃথিবীর 10টা সমান। এত বড় রাজ্যের রাজত্ব আপনি করবেন, এত বড় ভূখণ্ড আপনার থাকবে, ওখানে আপনার অনেক কিছু দরকার আছে কি নাই? তাহলে আপনি মন খাটো করবেন কেন? আপনার ছোট দরকার কেন? যে বিল্ডিং একটা দোতলা হইলেই হইল, নিচতলায় মশায় ধরবে, দোতলায় থাকলাম না। ওখানে 10 তলা আর 20 তলা নয়, ওখানে হাজার হাজার তলা বিল্ডিং থাকবে। বলুন না সুবহানাল্লাহ। লিফট থাকবে না, ওখানে অটো আপনার মনের সাথে নিয়ন্ত্রিত থাকবে। আপনি 100 তলায় যাবেন না কয় হাজার তলায় যাবেন, এটা আপনার মনের সাথে নিয়ন্ত্রিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তা পাবেন। সুতরাং ওই জায়গায় রাজত্ব করতে হলে আরো বেশি দরকার, আরো বেশি দরকার। ঠিক কিনা বলেন? দুনিয়াতেই যদি মানুষ খাইতে পারে না কিচ্ছু, এই সমাজের সুদখোর, ঘুষখোর আর কলম ঠেকাইয়া, ফাইল ঠেকাইয়া যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নেয়, অনেকেই কিন্তু 3 বেলা পেট ভরে খাইতে পারে না। ডাক্তারের প্রেসক্রিপশন আছে যে তুমি দুপুরে খাবে এরকম, সকালে রাত্রে এরকম এরকম, পেটে ক্ষুধা রেখে খাইতে হইব। এরপরেও যদি এই চোরারা দেশের সম্পদ বিদেশে নেয়, এরপরেও যদি চোরারা দেশে থাইকা শুধুমাত্র জায়গা পর জায়গা, গাড়ির পর গাড়ি, বাড়ির পর গাড়ি করতে পারে, যে এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, তাহলে পরকালে আমাদের গ্যারান্টি আছে, শুরু আছে তার শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো ওখানে কি আরো বেশি দরকার না? তো ওখানের দরকারটা আমরা গরিবরাই বেশি বোঝা ভালো, তারা কম বোঝা ভালো। তার কারণ তাদেরকে তো আল্লাহ দুনিয়া দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আমি অনেক আগে বলছিলাম ওসমান গনি, ওনার নাম কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? কিন্তু উনি এত বড় ধনী, এই কারণে ওনার নামই হয়ে গেছে ওসমান গনি, মানে ধনী ওসমান। সুবহানাল্লাহ। তো ওনার কাতারেও মানুষ থাকবে খুব কম, হাতে গোনা, গোটা পৃথিবী থেকে অল্প কিছু মানুষ থাকবে, আর বেশিরভাগ ধনাঢ্য মানুষেরাই ওই কাতারে থাকতে পারবে না, তাদের কাতার হবে ভিন্ন। তো এই জায়গাটা আমরা যারা গরিব, দিন আনি দিন খাই, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন। আর সিরাতুল হালাবিয়ার মাঝেও এই হাদিসটা বেশ কয়েকবার আসছে, যে আল্লাহ রসুল বলেছেন যারা পৃথিবীতে গরিব, ধনীদের চেয়ে কম পক্ষে 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে 500 বছর আগে, মানে ধনীরা 500 বছর কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নিয়েই দাঁড়িয়ে থাকবে। কি অবস্থাটা হবে? চানাচুরের মতো ভাজা হইবে নাকি?
এখানের ভাজার কোনো মিটার নাই, কি পরিমাণে যে ভাজা হবে। তাহলে আপনি 500 বছর আগে চলে যাবেন জান্নাতে, আপনি গিয়ে জান্নাতে খাইয়া বিশ্রামও শুরু করে দেবেন, আর ধনীরা তখনও আমল নামা নিয়ে ঘুরবে। আল্লাহ তাআলা এমন ধনী আমাদেরকে না বানান, বলুন আমিন। এমন ধনী হতে চাই না দিনে একবেলা খাবো, আজীবন রোজা রাখবো, তারপরও ওই ধনী হতে চাই না যে পরকালে হাসরের ময়দানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।